হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব চিকেন। তার জন্য প্রথমে আমি আলুগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভাজতে বসিয়ে দিয়েছি। ধরে চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে ম্যারিনেট করে রাখবো 5 মিনিটের জন্য। মিক্সি করা মশলাটা দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের জন্য। সব দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। এর আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। আমি যখন ম্যারিনেট করা মশলাটা দিয়েছি ওর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে ওটা মিক্সি করিয়েছি। সেইটাকে ভালোভাবে পুরো মশলা দিয়ে ম্যারিনেট করে মাংসটার মধ্যে আমি 10 মিনিট রেখে দিয়েছি। এবার এই আলু ভাজাগুলো হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার যেহেতু ম্যারিনেট করে মাংসটা দেবো তার জন্য প্রথমে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিলাম কালার হওয়ার জন্য। এরপর দিয়ে দেবো তেজপাতা। চিনি কালারটা এসে গেছে। এরপর দারচিনি লবঙ্গ এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এটা ভালোভাবে একটু হয়ে যায়। তারপরে আমি কুচানো পেঁয়াজগুলো দেবো। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আরও দেবো, দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দেবো। পেঁয়াজগুলো মোটামুটি হালকা ব্রাউন মতো ভাজা হয়ে যায়। পেঁয়াজটা খুব সুন্দর ব্রাউন রং এসছে, ভাজাও হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসের গন্ধটা খুব ভালো এসছে, দেখতেও বেশ ভালোই লাগছে। মাংসটা দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দরভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। মাংস যত কষবে তত সুন্দর গন্ধও আছে আর স্বাদে তো অসাধারণ লাগে। মাংস ভালোভাবে কষতে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো আস্ত কাঁচা লঙ্কা। যেহেতু আমরা ঝাল কম খাই তার জন্য অল্প, মশলাটাও অল্প দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, মাংস অল্প। আর মাংসের মধ্যে যত বেশি মশলা দেবে তত বেশি স্বাদ আসে না, স্বাদটা একদম বাজে থাকে। যদি তুমি মাংসের পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ টমেটো দাও, সেই মাংসটা একটু সুন্দরভাবে কষে রান্না করলে মাখো মাখো বলো আর একটু ঝোল মতো করো, সেটা খেতে এত ভালো লাগবে। সিম্পল মাংস রান্নার কত সুন্দর টেস্ট। এটা কষতে দিয়েছি, জলও বেরোচ্ছে, একটু ভালোভাবে নেড়ে দেবো। মাংসের আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু মাংস একটু গ্রেভি থাকবে আর আলুটা যদি ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে কী হবে, বেশিক্ষণ ফুটতে লাগবে না, মাংস চটপট হয়ে যাবে জল দেওয়ার পর। 5 মিনিট পর মাংস পুরো রেডি। তাই জন্য আমি এরকম সুন্দর করে আলু ভেজে নিয়েছি লাল লাল করে। মাংসটা আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম কষে। দেখুন কত সুন্দর তেল তো বেরিয়েছে, জল হয়েছে। পেঁয়াজটা যতক্ষণ না মেল্ট না হবে ততক্ষণ তো মাংসের কিছুই হবে না। এবার একটু ভালোভাবে নেড়ে দেব। মাংসটা ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন জলও বেরিয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর। যদি আপনি ডাইরেক্ট মাংস নরমও হয়ে গেছে, আপনি যদি ডাইরেক্ট কষতে থাকেন গরম মানে গ্যাস জোরে দিয়ে, তাহলে মাংসটা হাড় ছাড়িয়ে যাবে আর মাংসটা তেমন ভালোও লাগবে না খেতে। এটাই এরকমভাবে করলে কি হয়, ঢাকা দিয়ে মাংসটা খুব সুন্দর নরমও হবে আর খেতেও বেশি সুন্দর হবে। একটু ভালোভাবে নেড়ে দিই। দেখুন মাংসটা সেইভাবে আছে, কত
কত সুন্দর কালার এসছে। মাংসটা এখনো হয়নি, আর একটু হবে। আমি যেহেতু গ্যাসটা হাই ফ্লেমে দিয়েছি ওই জন্য টক করে দিচ্ছি। গন্ধটা এত অপূর্ব বেরিয়েছে কি বলবো বন্ধুরা। আপনারা বাড়িতে যখনই চিকেন রান্না করবেন হালকাভাবে মশলা দিয়ে আর এরকম 5 মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে করবেন, দেখবেন মাংস হতে বেশিক্ষণ সময়ও লাগে না আর খেতে অপূর্ব স্বাদ হয়। বেশি ভাঙবেও না মাংস, কিন্তু সফট মাংসগুলো থাকবে। মাংসটা হয়ে গেছে কষা রেডি। এবার ভাজা আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে চাপা দিয়ে তারপরেই হয়ে যাবে। আমার মাংস রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে নামিয়ে ফেলবো। পাত্রে নামিয়েও নিয়েছি। এবার পরিবেশন করার পালা। যেহেতু আমার পরিবারের অনেকটা মানুষ আছে, তার জন্য একটু আমি ঝোল করেছি, কেননা ভাতের সাথে খাবে দুপুরবেলা। আপনারা চাইলে এরকম অল্প মশলাই দিয়ে আপনারা কষা রুটির সাথে রাত্রে যেটা খায় সেটাও করতে পারেন। তাহলে বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার এই রান্নাটা আপনারা চাইলে বাড়িতে রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে আর খুবই টেস্টি হবে। আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ফলো করছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করবেন প্লিজ। আর দেখা হচ্ছে আমার পরের রান্নার রেসিপিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।